দীর্ঘদিনের তীব্র সামরিক ও কূটনৈতিক টানাপোড়েনের পর মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যকার আলোচনার কিছু ইতিবাচক অগ্রগতির লক্ষণ দেখা যাচ্ছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানাচ্ছে, দুই পক্ষের মধ্যকার মতপার্থক্য এবং দূরত্বের ব্যবধান কিছুটা কমে এসেছে। বিশেষ করে ওমান ও পাকিস্তানের মধ্যস্থতায় চলমান সংলাপে একটি সংক্ষিপ্তমেয়াদী চুক্তির খসড়া নিয়ে আলোচনা চলছে। তবে এখনই চূড়ান্ত কোনো চুক্তির বিষয়ে নিশ্চিত হওয়া যাচ্ছে না। হোয়াইট হাউস থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছে, কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী সম্পূর্ণ মুক্ত রাখতে হবে এবং কোনো ধরনের শুল্ক বা টোল আদায় করা যাবে না। একই সাথে ইরানের ইউরেনিয়াম মজুদ নিয়ে দুই দেশের অবস্থান এখনও বেশ কঠোর। অন্যদিকে ইরানের সর্বোচ্চ নেতৃত্ব তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম দেশের বাইরে পাঠাতে অস্বীকৃতি জানিয়েছে। তবে কূটনীতিবিদরা আশা করছেন, এই আলোচনার মাধ্যমে এই অঞ্চলের চলমান যুদ্ধ পরিস্থিতির একটি বড় সমাধান আসতে পারে। এদিকে এই আলোচনার মধ্যেই মধ্যপ্রাচ্যের অন্য প্রান্তে আবারও রক্তাক্ত আগ্রাসনের ঘটনা ঘটেছে। যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করে শুক্রবার ভোরে দক্ষিণ লেবাননে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। স্থানীয় জনবসতি বেসামরিক লক্ষ্যবস্তুতে চালানো এই হামলায় কমপক্ষে 6 জন নিহত হয়েছে, যার মধ্যে 3 জন প্যারামেডিক বা স্বাস্থ্যকর্মী রয়েছে বলে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে। দক্ষিণ লেবাননের কাফর সির, হারুফ এবং হুরুন অঞ্চলে ইসরায়েলি যুদ্ধবিমান ও ড্রোন থেকে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়। এতে বেশ কিছু আবাসিক ভবন মাটির সাথে মিশে গেছে। লেবানন সরকারের পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা জানানো হয়েছে এবং একে আন্তর্জাতিক ইরানের চরম লঙ্ঘন বলে আখ্যা দেওয়া হয়েছে। এই পরিস্থিতি মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিকে কোন নতুন মোড় দেয়, সেদিকেই এখন তাকিয়ে আছে বিশ্ব। সামিউল ইসলাম, মানবকণ্ঠ।